নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। বকেয়া ডিএ নিয়ে ভাস্কর ঘোষের গুরুত্বপূর্ণ বার্তা। ভাস্করবাবু কি বলছেন ডিএ নিয়ে? সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সম্প্রতি একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে জোরালো বক্তব্য রেখেছেন। তার ভাষণে একদিকে যেমন রাজ্য সরকারের আইনি দায়বদ্ধতার কথা উঠে এসেছে, তেমনই কর্মচারীদের ঐক্যবদ্ধতা থাকার নেতিবাচক প্রচার থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ভাস্কর ঘোষের ভাষায় জানান যে আদালতের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ প্রদান করা রাজ্য সরকারের অবশ্যই কর্তব্য। তিনি বলেন, আদালতের রায়কে সম্মান জানানো বা কার্যকর করা ছাড়া সরকারের আর কোনো বিকল্প নেই। সরকারের আর্থিক সংকটের যুক্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আদালতের নির্দেশের পর এই ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। তার কথায় আর্থিক সংকট থাকতেই পারে, কিন্তু তার জন্য বিচার ব্যবস্থার নির্দেশ অমান্য করা যায় না। কর্মচারীদের উদ্দেশ্যে ভাস্কর ঘোষ একদিকে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি কর্মচারীদের ধৈর্য ধরে গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আবেদন জানান। তিনি সতর্ক করে বলেন যে কিছু কর্মচারী বিভেদ করার চেষ্টা করছেন এবং এই ধরনের বিভেদমূলক প্রচেষ্টা থেকে সকলকে দূরে থাকতে হবে। তার পরামর্শ, মনের মধ্যে কোনো নেতিবাচক ভাবনা আনবেন না। যারা সক্রিয় এই লড়াইয়ে সামিল তাদের পাশে থাকার জন্য তিনি আবেদন জানান, কারণ সম্মিলিত প্রয়াস ছাড়া এই অধিকার অর্জন করা কঠিন। তিনি আরও বলেন যে বকেয়া ডিএ ভিক্ষে নয়, এটি কর্মচারীদের আইনি অধিকার। তাই অধিকার আদায়ে সকলকে একজোট হয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তার বিশ্বাস, কর্মচারীদের ঐক্যবদ্ধ এবং ক্রমাগত চাপই সরকারকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করবে। সমস্ত বাধা সত্ত্বেও তিনি আশাবাদী যে সরকার অবশেষে কর্মচারীদের ন্যায্য দাবি মেনে নেবে। কবে মানবে? 6 সপ্তাহ সময় দিয়েছে, 2 সপ্তাহ হয়ে গেছে, আপাতত কোনো আপডেট নেই। এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।